আগামী 14 থেকে 15 তারিখের মধ্যে ভারতের লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটাই দিল্লির বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা হতেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে। সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা ঘোষণা হতেই এদিন বিকেলে টিআরকেএস উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে উদয়পুর জামতলা টাউন হলের সামনে থেকে এক মিছিল বের হয় উদয়পুর শহরের বিভিন্ন রাজপথে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জ্ঞাপন করে এক মিছিল বের করে। এদিন মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পুনরায় জামতলা টাউন হলে এসে সমাপ্ত হয়। টিআরকেএস এর এই দিনের ধন্যবাদ জ্ঞাপন মিছিলে উপস্থিত ছিলেন টিআরকেএস এর উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিগ্বিজয় ভাওয়াল সহ জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দরা। এদিনের ধন্যবাদ জ্ঞাপন মিছিলকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় উদয়পুর শহরে। করোনা পরিস্থিতিও যখন এই রাজ্যে ছিল তখনও কিন্তু বহু রাজ্যে দেখা গেছে স্টপ করে দিয়েছে, আমাদের রাজ্যে কিন্তু স্টপ করে। তখনও আমরা আমাদের এই ত্রিপুরা সরকার 3% দিয়ে প্রদান করেছে। আমাদের এই সরকার ক্যাশ ইন লিউ অফ এলটিসি, অনেকে এলটিসি যেতে হবে না তাদের পয়সা দেওয়া হয়েছে। আমি আবারও রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের সাথে আজকে 5% দিয়ে এই 5% দিয়ে পয়লা জানুয়ারি 2024 থেকে কার্যকরী। এতে বছরে কত খরচ হবে? 500 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। জানেন 1% দিত 100 5 দিয়ে দিয়েছি 500। এতে করে 1,06,932 জন কর্মচারী এবং 82,000 পেনশনভোগীরা এতে উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।